কথাই বলে মা মরলে বাপ থলুই। এই কথাটা কতটা সত্য আগে বুঝতাম না, কারণ আগে তো জানতাম না। মা বাবা দুজনই বেঁচে ছিল। এখন আমার মা মারা গেছে, আর এখন বুঝতে পারছি যে মানুষ কেন বলতো যে মা মরলে বাপ তালুই হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমিও খুব ভালো আছি। আর যেটা বলছিলাম যে মা মরলে বাপ তালুই কেন হয়, আমার মা মারা গেছে আজ থেকে 2 বছর হবে। এমন যে তো আমি আমার দুঃখেরগুলো কোনো কথা কারোর সাথে শেয়ার করতে পারছি না। আর আমার বাবা এরকম মেয়েদের কি লাগবে না লাগবে কারো কাছে একটু জিজ্ঞাসা করে না, সে শুধু ছেলেদের কথাই ভেবে যায়। আর মেয়েদের কি লাগবে না লাগবে কিছুই বোঝে না। আমরা 2 বোন 2 ভাই। আমাদের বাবা প্রবাস ছিল, এখন দেশে আসছে। দেশে আসার 2 বছর পরে আমার মা মারা গেছে। মা মারা যাওয়ার পর এমনি তো আমাদের বাবা আমাদেরকে কোনোদিনও জিজ্ঞাসা করে নাই মা যে তোদের কি লাগবে না লাগবে। বাবা আরও উল্টে আমাদেরকে অভিযোগ করে আমরা কিছু বললে নাকি তার অনেক কষ্ট হয়, সে আমাদের কথা অনেক কষ্ট পায়। বলুন তো আমরা এখন কি করব? আমাদের না আছে দুনিয়াতে মা বেঁচে, না আমরা কারোর সাথে দুঃখের কোনো কিছু বলতে পারি, আর বাবাও আমাদেরকে বোঝার মতো কোনো অবস্থায় থাকে না। সে আরও উল্টে আমাদেরকে অভিযোগ করে, আমরা ওনার কথা শুনি না, আরও ওনাকে কষ্ট দিই। অথচ আমরা ওনার উপর দিয়ে একটা কথাও বলি না, তারপরও ওনার মনে এত কষ্ট আসে কেন? আর আমার কষ্টের কথা বলতে বলতে আমি রান্নাটা শুরু করেছি। এখানে আমি 1/2 কেজি গরুর বড়ি নিয়েছি। প্রথমে আমি বড়িগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন আদা, রসুন, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া সব কিছু একসাথে কষিয়ে নিয়েছি। আর এখন বড়িগুলো মশলার সাথে একসাথে মিশিয়ে দিয়ে দেব। এখন নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে ভালোভাবে অনেকক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে কষাবো। প্রায় 5 মিনিট পর কষানো হয়ে গেছে। এখন ঢাকনা খুলে আমি বাছুরিগুলা আবার নতুনভাবে নাড়াচাড়া করে পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে দেবো যাতে বাছুরিগুলো ভালোভাবে সিদ্ধ হতে পারে। আর যেটা বলছিলাম, আপনারা আমাকে ভুল বুঝবেন না।